আপনাকে বলি প্রতিদিন এই জেনারেশন কন্টিনিউ আপগ্রেড হয়েই চলেছে। আর আপনি খুব ভালোভাবে জানেন যে এই জেনারেশন যত বেশি আপগ্রেড হচ্ছে তার সাথে টেকনোলজি আরো বেশি গ্রো হচ্ছে। এটা এআই এর জেনারেশন, এটা ডিপসিকের জেনারেশন। আর এই সময় এরা খুব খতরনাক ভাবে গ্রো করছে। তার সাথে সাইবার ক্রাইমও। হ্যাঁ, সাইবার ক্রাইম মানে হচ্ছে যে হ্যাকিং, অনলাইন ফ্রড, স্ক্যাম, ডেটা ব্রিজ, এইগুলো দিন দিন অনেক বেড়ে চলেছে। আর এই জেনারেশনে আপনি জানেনই না যে কত কি হতে পারে। তো দয়া করে আপনি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, কেননা আপনার মতো আপনার ভাই, আপনার বন্ধু এবং আপনার ফ্যামিলি মেম্বার সবাই যেন সুরক্ষিত থাকে সাইবার ক্রাইমের থেকে। হতে পারে আপনার ফোনটা হ্যাক করে নিয়েছে আর আপনি এই সম্বন্ধে কোনো কিছু জানেনই না। আর ঠিক এমন ভাবে আপনার চেনা জানা অথবা আপনার ভাই বোনের সাথে এমন হয়ে আসছে। তাই আপনি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলুন, আমি বিপুল। তো আপনাদের সবার মনের মধ্যে এই সন্দেহ হয় যে আমার ফোন হ্যাক হয়ে যায়নি তো, কারণ আপনি কিছুটা হলেও সেটা ফিল করতে পারছেন যে অপোজিট পারসন কিভাবে আপনার সবকিছু বুঝতে পারছে। আবার কখনো কখনো আপনি কিছু বুঝতেই পারছেন না, কিন্তু আপনার ফোন অন্য একজনের কন্ট্রোলের মধ্যে আছে এবং আপনার ডেটা অন্য কোথাও যাচ্ছে। আর যখন অনেক দেরি হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এমন কখনো আপনার সাথে না হোক। আর এই বিষয়টা এত দূর যাওয়ার আগেই আপনি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, কেননা আজ আমি আপনাকে কিছু স্টেপ, কিছু পয়েন্ট খুব সুন্দরভাবে বোঝাবো এই ভিডিওটার মধ্যে, যেগুলোতে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আপনার ফোন হ্যাক হয়ে যায়নি তো। আর আপনি এই সাইবার ক্রাইমের থেকে সারা জীবন অনেক দূরে থাকবেন। তাহলে আপনি এই বিষয়টা খুব ভালোভাবে শুনুন যে যখন আপনার ফোন কমপ্লিটলি হ্যাক হয়ে যায়, মানে আপনার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস হ্যাকার নিয়ে নেয়, তখন আপনি কিছু সিমটমস দেখতে পাবেন। হ্যাঁ, আপনার ফোনে এমন কিছু হচ্ছে যেগুলো সম্বন্ধে আপনি কিছু জানেনই না। যেমন দেখবেন যে আপনি আপনার ফোনটা আনলক করার পরেই কোনো ব্রাউজার আপনার ফোনে সুইচ হয়ে যাচ্ছে আর আপনি ওই ব্রাউজার কখনো ব্যবহারই করেননি, তারপরেও ওই ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে। আবার দেখবেন যে কখনো কখনো আপনি আপনার ফোন আনলক করছেন আর আনলক হওয়ার পরেই দেখবেন অলরেডি কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনে রান করছিল। আবার দেখবেন যে কখনো কখনো আপনার ফোনে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আপনার ফোনে অ্যাপ ইনস্টল হয়ে যাচ্ছে, চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আগের তুলনায় অনেক গরম হচ্ছে, ডেটা মানে ইন্টারনেট এমবি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর সাডেনলি এইসব যদি আপনার সাথে হতে থাকে তাহলে আপনি শুনে নিন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, কোনো মালওয়্যার আপনার ফোনে চলে এসেছে। আর আপনাকে বলি, এটা ঠিক করতে হলে আপনি সোজা আপনার ফোনের সেটিংয়ে যান, এরপর ডিভাইস অ্যাডমিন অ্যাপে যান, তারপর আপনি এখানে ক্লিক করে চেক করে নিন যে আপনার অজান্তেই আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল নেই তো, যেগুলো আপনি আপনার ফোনের মেন মেনুতে দেখতে পাচ্ছেন না। আর এখানে আপনি সেই অ্যাপগুলো দেখবেন যেগুলো আপনি ইচ্ছা করে ইনস্টল করেছেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার আছে ফাইন্ড মাই ডিভাইস। এটার কারণ হচ্ছে যে যদি কখনো আমার ফোন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আমি ট্র্যাক করতে পারবো। তাই আপনার অজান্তেই আপনার ফোনে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে যেগুলো সম্বন্ধে আপনি কিছু জানেনই না, তাহলে ইমিডিয়েটলি আপনি সেই অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিন। এর পরের বিষয়টা হচ্ছে যে ধরে নিন আপনার ইমেল মানে জিমেল কেউ যদি নিজের ফোনে লগ ইন করে নেয়, তাহলে হ্যাঁ, যদিও সে আপনার ফোন টোটালি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আপনি আপনার ফোনে যা কিছু করবেন, যা কিছু দেখবেন এবং যা কিছু সার্চ করবেন সে সব কিছুই বুঝতে পারবে। হ্যাঁ, আপনি ইন্টারনেটে গিয়ে কি করেন, সারাদিন ফোনের মধ্যে কি দেখেন, সে সব কিছুই বুঝতে পারবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনের মেন ইমেল ইয়ানি আপনার পার্সোনাল ইমেল অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা? তো তার জন্য সিম্পলি আপনি আপনার ফোনের সেটিংয়ে যান, এরপর আপনি গুগলে যান। আর হ্যাঁ, হতে পারে আপনার ফোনে 2-10টা ইমেল আইডি আছে, তো প্রতিটা ইমেল লগ ইন করে আপনি এই মেথডেই চেক করতে পারবেন। এরপর আপনি ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যান, নেক্সট আপনি সিকিউরিটিতে ক্লিক করুন, কিছুটা স্ক্রল করুন, এরপর আপনি দেখতে পাবেন ইওর ডিভাইস, এখানে ক্লিক করুন। আপনি এখানে সেই সমস্ত ডিভাইসগুলোকে দেখতে পাবেন যে ডিভাইসগুলোতে আপনার এই ইমেলটা লগ ইন আছে। হতে পারে আপনার পুরনো ফোন, এবং আপনি এখানে দেখতেও পাবেন যে লাস্ট কতদিন আগে এবং কত ঘন্টা আগে এই ইমেলটা অ্যাক্টিভ ছিল, এবং আপনি এর উপরে ক্লিক করে লগ আউটও করে নিতে পারেন। এবং যদি আপনি এখানে এমন কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন যে যেটা আপনি চেনেনই না আর 2-1 ঘন্টা আগে অথবা 1-2 দিন আগে অ্যাক্টিভ ছিল আর সেটা আপনি জানেনই না, যদি এমনটা হয় যে এমন ডিভাইস আপনি চেনেনই না অথবা সে 2-1 ঘন্টা অথবা 2-1 দিন আগে অনলাইন ছিল, তাহলে ইমিডিয়েটলি আপনি আপনার ইমেলটা লগ আউট করে নিন এবং তার পাসওয়ার্ড চেঞ্জ করে দিন। তাহলে সোজা আপনি সেই ডিভাইসের নামের উপর ক্লিক করুন। তো তার আগে আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি যদি দেখতে চান যে আমার ইমেলটা কার ফোনে লগ ইন ছিল, অথবা যদি আপনি তার লোকেশন ট্র্যাক করতে চান, তাহলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে আপনি ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে লোকেশন ট্র্যাক করে নিন এবং লগ আউট করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিন। আর একটা বিষয় যেটা আপনি অনেক আগে থেকেই করে আসছেন এবং এটা অনেক খতরনাক একটা কাজ, হ্যাঁ, যে আপনি যে কোনো অ্যাপ ইন্টারনেট থেকে ইনস্টল করে নেন আপনার ফোনে, তারপর আপনি আপনার পার্সোনাল ইমেল
ইমেল ফোন নাম্বার দিয়ে সেখানে আইডি বানিয়ে ফেলেন। তারপর আপনার কাজ শেষ, তো আপনি সোজা ডিলিট করে দেন আপনার ফোন থেকে। হ্যাঁ, ঠিক এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে ইমেল দিয়ে নাম্বার দিয়ে আইডি বানিয়ে ফেলেন। আর আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি ডিরেক্টলি লগ আউট করে দেন। আর আপনাকে বলি, আপনি ওখানেই সব থেকে বড় ভুল করেন। আপনি কি জানেন যে যতক্ষণ না আপনি আপনার ইমেলটা কোনো অ্যাপ থেকে কোনো ওয়েবসাইট থেকে লগ আউট করে ডিলিট না করবেন, ততক্ষণ আপনার ইমেল লগ আউট হবে না। হ্যাঁ, আপনার ইমেল যার সাথে জুড়ে থাকে ব্যাংক বুক, আধার কার্ড, আপনার পার্সোনাল সমস্ত ডিটেলস। আর এই কারণে আপনি বিশ্বাস করুন, আপনি আপনার সমস্ত ডিটেলস ওই কোম্পানিটার কাছে গিয়ে পেয়ে যাবেন। সে চাইলেই কিন্তু মিস ইউজ করতে পারে। আর আপনি খুব ভালোভাবে জানেন যে সুযোগ পেলে কেউ ছেড়ে দেয় না। তো আপনি খুব ভালোভাবে শুনুন যে ইন্টারনেটের মধ্যে এই পুরো কম্পিটিশনটাই হচ্ছে ডেটাকে নিয়ে। যার কাছে যত বেশি ডেটা তার কাছে তত বেশি টাকা এবং সে ততটাই বেশি শক্তিশালী। আর হ্যাঁ, এরা সবসময় আপনাকে মিস ইউজও করে, কেননা আপনি ফলো করে দেখতে পাবেন আপনার ফোনে অল টাইম অ্যাড চালায় তারা। হ্যাঁ, আপনার ফোনে ডেটা ছিনিয়ে নেয়, মূল্যবান কিছু থাকলে সেগুলোকে ডার্ক ওয়েবে গিয়ে বিক্রি করে দেয়। তো আপনি এটা কিভাবে চেক করবেন যে কতগুলো ফেক ওয়েবসাইটে, মানে কতগুলো ফ্রড ওয়েবসাইটে আপনার ইমেলটা লগ ইন আছে? তো এটা চেক করার জন্য আপনি শুধু আপনার ফোনের সেটিংয়ে যান, নেক্সট গুগলে যান এবং স্ক্রল ডাউন করুন। তো আপনি প্রথমেই দেখতে পাবেন কানেক্টেড অ্যাপ, আপনি এখানে ক্লিক করুন। তো আপনি আপনার সারা জীবনে আপনি আপনার এই ইমেলটা দিয়ে যতগুলো ফেক ওয়েবসাইট, যতগুলো ফ্রড ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল লগ ইন করেছেন সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি আমার যেমন দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব ছাড়া বাকি যদি কোথাও লগ ইন থাকে, তো আপনি সিম্পলি তার উপর ক্লিক করে ডিলিট কানেকশনে ক্লিক করে দিন। তো সব কিছু শেষে আপনাকে বলতে চাই, যদি কখনো আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোথাও SMS অথবা কল করে ইলেকট্রিক বিল অথবা যে কোনো পারপাসে আপনাকে পেমেন্ট করতে বলে, তো আপনি শিওর হয়ে যাবেন এবং ভেবে নেবেন যে আপনার সাথে এই ফ্রড করতে চাই।